পাওয়া যায়? বড়া ক্যালি চাই কামড় দিয়েছে ভিডিওটা দেখো তো কিছুই বলছে না তো। ওরা গায়ে ওষুধ আছে নিশ্চয়, তার জন্য বলবেন আপনি। বাবা বাবা মোটামুটি বিস্কুটের গোটা নিয়ে আনে চায়ের দোকান থেকে। এবার খুব স্পিডে মারে ছবল, বিশাল স্পিড। এই তুই সর। ওই তো করে চলেছে, করে চলেছে, করে চলেছে। তুই নজর রাখ ওদিকে। আরে কি হলো রিপোর্টার বুলু সিং, কোথা কোথায় ছিল দেখুন তুমি? খুব করে দৌড়ান। মুখ গড়া দরকার নেই ভাই, মুখ গড়া দরকার নেই ভাই, মুখ গড়া দরকার নেই ভাই। হালকা মনে হলো একটা ঝিঝি, হ্যাঁ এলো না কেজি খানিক হবে নাকি? কি বাচ্চা বাচ্চা হলো নাকি? মালটা গোবরার থেকেও স্পিডে ছবল মারে, গোবরার থেকেও স্পিডে ছবল মারে। দাদাও ধরে না বেরি পাকাচ্ছে, ও বেরি না পাকানো পর্যন্ত এসে করবে না। হ্যাঁ এই যে পাল্টিটা খাবে, মাল ঢুকছে না। হ্যাঁ কামড়ে দিয়েছে রে, কামড়ে দিয়েছে, কামড়ে দিয়েছে। ওইখান থেকে যারা ঢুকতে না পারে, দেখো দেখো দেখো, ওই ওই ওই
একজন রেস্কিউয়ার উদ্ধার করতে গেছে সাপ এবং তাকে যখন কৌটোর মধ্যে ঢোকাতে গেল ছবল হয়েছে। এই অবধি দেখলেন আপনারা। এর পরের ঘটনা কি হলো আমরা এই ভাইয়ের মুখ থেকে শুনে নিই। যে জায়গাটা ইনসিডেন্ট হয় এখান থেকে কত দূর? আর এখান থেকে সামনে খুব একটা দূর না, একেবারেই কাছে, একেবারেই একদম কাছে। পাশেই। সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো। তো তার আগে বলো যে কলটা কি ওই ভাইয়ের কাছেই আসে? প্রথমে কলটা ওর কাছে এসছে, ওখানে রেস্কিউ করতে গেছে, ওখানে সাপটাকে প্রায় ধরেও ফেলেছিল। হ্যাঁ। ঠিক ঢোকানোর মধ্যখানে একটুখানি ভুল হয়েছে, ঘুরে বাইট করে দিয়েছে। কামড়ে দিয়েছে। কামড়ানোর পরে ওখান থেকে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করলো, আমি ওখানে গেলাম, সাপটাকে উদ্ধার করলাম, ততক্ষণ ও হাসপাতালে পৌঁছে গেছে। এবার সাপটাকে উদ্ধার করে আমি সাপটাকে কোন হাসপাতালে যায় প্রথম? এটা নবদ্বীপ হাসপাতালে যায়। নবদ্বীপ হাসপাতাল? নবদ্বীপ হাসপাতালে যায়। তারপরে সাপটাকে আমি উদ্ধার করে স্টেট জেনারেল হাসপাতাল যেটাকে বলে? স্টেট জেনারেল আচ্ছা, হাসপাতাল। কতক্ষণের মধ্যে ও গেছে? কারণ আমরা দেখলাম ভিডিওতে দেখলাম যে ও মোটামুটি বাইট হয়ে গেল, আর সাপের দিকে আর তাকায়নি, ও কিন্তু ওখান থেকে স্পট থেকে বেরিয়ে গেল। ওখান থেকে খুব জোর হলে হাসপাতাল 1 মিনিটের রাস্তা না। আচ্ছা, এবার ওখান থেকে ও হাসপাতালে চলে গেলাম, সাপটাকে রেস্কিউ করে নিজের বাড়িতে এনে রাখলাম। তারপর তুমি গেছিলে ওখানে? তারপরে ওখানে আমি গেছিলাম। তারপর স্পটে এই ভাই গেছিল, আপনারা দেখতে পেলেন যে সাপটা বাইট করার পর একটা বাড়ির দিকে আবার ঢুকতে চলে যাচ্ছিল। তখন কিন্তু ওই সাপটাকে এই ভাই গিয়ে আবার সাপটাকে রেস্কিউ করে নিয়ে আসে। এই ভাইয়ের কাছে সাপটা রয়েছে, আমি আপনাদেরকে সেটাও দেখাবো যে সেই ঘাতক সাপ যে আজকে একটা ছেলের প্রাণ কেড়ে নিল, সেই সাপটা কিন্তু বর্তমানে রয়েছে, আমাদের কাছেই রয়েছে, দেখাবো। এবার বলো যে ও হাসপাতালে তো গেল, ওখান থেকে ট্রিটমেন্ট নিশ্চয়ই হয়েছে, অ্যান্টিভেনাম দিয়েছে, ওখান থেকে রেফার করে দিয়েছে। কোথায় রেফার করলো? এটা ওখান থেকে ওরা রেফার করে দিয়েছে। এবার ওদের বাড়ির লোক ঠিক করেছে যে শক্তিনগরে না নিয়ে গিয়ে এটা হচ্ছে তোমার কলকাতা নীলরতনে নিয়ে যাবে। দিয়ে ওখানে ট্রিটমেন্ট চললো। রবিবারকার ঘটনা? আজকে বৃহস্পতিবার। গতকাল মারা গেছে। গতকাল রাত 11টার সময় মারা গেছে। মানে রবিবার দুপুর বেলায় 2:30 নাগাদ, দুপুর 2:30 নাগাদ ইনসিডেন্ট হয়, আর বুধবার রাত্রিবেলায় মারা যায়। মানে 3 দিনের দিন মারা যায়। এবার আমাকে বলো যে ও কতদিন ধরে রেস্কিউ কাজটা করে? ও রেস্কিউ কাজ করে মোটামুটি অনেক দিনই হয়ে গেল। তাও 2-3 বছর? হ্যাঁ, 2-3 বছর হবে। 2-3 বছর ধরে এই কাজগুলো করে। কোথাও থেকে কি ট্রেনিং নিয়েছিল বা? না, কোনো প্রকার ট্রেনিং নেই। ওর দাদাও একটা সাপ ধরে, ওর দাদাও ভালো সাপ ধরে। দাদাও রেস্কিউ করে? ওর দাদাও ভালো সাপ ধরে। দাদার থেকে ভাই শিখেছে। আচ্ছা আচ্ছা। তো ও চন্দ্রবড়া সাপও তো আগে ধরেছে? হ্যাঁ, চন্দ্রবড়া সাপ অনেকবার ধরেছে। কিন্তু একটা জিনিস আমরা ভিডিওতে, চন্দ্রবড়া সাপের আগেও কামড় খেয়েছে। আগে কামড় খেয়েছে? এই সামনেই একটা বাড়িতে কামড় খেয়েছিল। আচ্ছা। এবার কামড়টা মানে সেই পরিমাণে বিষ ঢালতে পারেনি, মানে মুখ ঢুকে এখন ছবি তুলতে গেছিল সামনে নিয়ে। এবার ও ছবি দেখলাম, ও এটাতেও কিন্তু ছবি তুলছিল। মানে এক হাতে সাপটা ধরে আছে আর আরেক হাত দিয়ে মোবাইল বার করে দেখলাম, পকেট থেকে মোবাইল বার করে ও ছবিটা তুলছে। আগেরটা কামড় খেয়েছিল, হাতের মধ্যে সাপটা নিয়েছে, মোবাইলটা ঠিক কাছে নিয়ে গেছিল, আর মোবাইলটা সামনে ভাইব্রেশন হচ্ছিল, ওইটা আঙ্গুলটার মধ্যে ছবিটা মেরেছিল আগের বার। মানে মুখের কাছে হাত চলে গেছিল, কাছাকাছি হাত নিয়ে গেছিল, ফোনটা এখন হালকা ভাইব্রেশন হচ্ছিল, ঘুরে মেরে দিয়েছে। বুঝতে পারছেন বন্ধুরা, মানে মানুষের পরিস্থিতি, কপাল, সময় এগুলো যখন খারাপ থাকে তখন একটা ভুলের জন্যই কিন্তু একটা মানুষের জীবন চলে যায়। তো তুমি তো ওর সাথে কাজ করেছো আগে, হ্যাঁ, তোমার কি কোনো সময় মনে হয়েছে যে ভিডিওতে আমরা যেভাবে দেখলাম যে ও মাথাটাকে যেভাবে ঢুকাচ্ছিল, সেটা দেখে আমরা কিন্তু যথেষ্ট একটা ইম্যাচিওর মনে হলো যে ও কৌটোর মধ্যে হয়তো সাপ আগে হয়তো ঢোকায়নি? এরকম কি আমারও কৌটোর মধ্যে কি আগে সাপ ঢুকেছে? কৌটোর মধ্যে আগে সাপ ঢুকেছে, কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আমি একটা জিনিস বললাম, ও যেভাবে সাপটা ঢুকালো, ওর বেশিরভাগ হাতটাই দেখা ভেতরের দিকে ছিল। ও কি প্ল্যানটা ওর কি ছিল, কৌটার মুটকিটা ওর উপর থেকে রানিয়ে ফেলবে, ওই টাইমের মধ্যে সাপটা ছাড়বে। আর চন্দ্রকড়া সাপের খাতিরে এমনই একটা সাপ, ও বাইট মুভমেন্ট করতে টাইম নেয় না, 11 মিলি সেকেন্ডও টাইম নেয় না। কারণ কখন দেখাও, একটু দেখি। অবশ্যই। বন্ধুরা দেখুন, আপনাদেরকে আমরা বার করব না, কারণ এই ঘাতক সাপ দেখুন। বিষ্ণু দেখ, সাইজটা মোটামুটি আমার যে ইনসিডেন্টটা হয়েছিল সে একই সাইজ, তাই না? আপনারা জানেন হয়তো, যারা জানেন না তাদেরকে জানিয়ে দিই যে বর্তমানে আমার এই আঙুলটাকে একটু দেখা ক্লোজ করে দেখুন, প্লাস্টিক সার্জারি হয়েছে। ঠিক এই বুড়ো আঙুলটায় এই আঙুলের চামড়া কেটে এখানে লাগানো আছে। প্রায় 1 মাসের লড়াই চলেছিল, 5-7 লাখ খরচ হয়েছিল। কলকাতা পিয়ারলেস নার্সিং হোমে ভর্তি ছিলাম, আপনাদের আশীর্বাদ সাথে ছিল, সব থেকে বড় কথা যেটা, ওই কারণে আমি বেঁচে ফিরে এসেছি। তুমি কতদিন ধরে ধরো মোটামুটি? তাও মোটামুটি 4-5 বছরের উপরে। তুমি 4-5 বছর ধরে কাজ করছো। তোমার সাথে কোনো ইনসিডেন্ট হয়েছে? না, আমার সাথে এখনো অবধি কোনোদিনও হয়নি। যাই হোক, ভগবানের কাছে চাইবো যে যেন ইনসিডেন্ট কোনোদিনও না ঘটুক, কারণ আমরা এমন একটা জিনিস নিয়ে কাজ করি, ওই যে বললাম, সময়, পরিস্থিতি এগুলো যদি খারাপ থাকে, কপাল যদি খারাপ থাকে, তাহলে সামান্য একটা ভুলেই কি আজকে এই দীপ ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনা আমাদের সাথেও ঘটে যেতে পারে। আমরা চেষ্টা করবো বাড়ির মানুষের সাথে কথা বলার। সময়টা আমি বলি, রাত 10টা বাজে, হ্যাঁ, এখনো অবধি তার কিন্তু বডি আসেনি। বডি আসছে অন দা ওয়ে, এই খবর পেয়ে আমরা এসেছি। বাড়িতে শুধুমাত্র মা আর দাদা, এবং তারা বর্তমানে এনআরএস থেকেই বডি নিয়ে আসছে, বডির সাথে রয়েছে। বাড়িতে এখন তাহলে কি রয়েছে? মাসিরা আছে, মাসিরা রয়েছে। মারাত্মক ফল, সব ফটো ভিডিও আমি আপনাদেরকে দেখাতেও পাচ্ছি না, মানে বডি পুরো ফুলে গেছে। দেখেছি আমি,
কিন্তু ইউটিউবে সব ফটো ভিডিও দেখানো যায় না। হ্যাঁ, আজকে ধরো বৃহস্পতিবার, রবিবার দিন তুমি এটা ধরেছো, মানে এটা কি মানে কেউ কি রেখে দিতে বলেছে বা কিছু? এবার আমি যখন হাসপাতালে গেছি, যাকে সাপে কামড় দিয়েছে সে আমাকে বলেছিল, সে নিজেই আমাকে বলেছিল সাপটাকে ভাই তুই রেখে দে, এবার ওখান দিয়ে কি হবে না হবে জানি না, আজ তো ফিরতে পারবো কিনা সেটাও জানি না, সাপটা তোর কাছে রেখে দে। তারপর আমি ওর দাদার সাথে কন্ট্যাক্ট করি, ওর দাদা আমাকে সেম কথা বললো, ভাই সাপটাকে তুই রেখে দে, তারপরে যখন ছাড়তে হবে তখন আমরা তখন নিজেই বলে দেবো। মানে ওই বাড়ির থেকে বলেছে যদি যে কোনো আপাতত কাজে লাগে সাপটা রেখে দিয়েছে। সাপটা তো রেখে দিতে। আচ্ছা, এই কারণে তুমি রেখে দিয়েছো। এই কারণে আমি- এবার এর মধ্যে একটা দুর্ঘটনা সংবাদ চলে এসেছে, এটাই হচ্ছে মেন। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা কেউ দেখুন মৃত্যু সংবাদ তো কেউ কামনা করি না, এবং মৃত্যু যে হবে এটাও কেউ এক্সপেক্ট করে না। তো যাই হোক, ইনসিডেন্টটা হয়ে গেছে এবং আশা করবো আর এর কোনো কাজ নেই। বন্য জন্তু, বন্য জীব, এর স্বভাবই কামড়ানো। আমিও তোমাকে রিকোয়েস্ট করবো ভাই যে এর আর কোনো কাজ নেই। আজকে তো বডি আসছে, এবার কালকে 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 ছেড়ে দিও। যখন ইনসিডেন্টটা ঘটে সেই সময় প্রত্যক্ষদর্শী একজনকে পেয়েছি। কাকু আপনার নামটা একটু শুনি। আমার নাম বিশ্বজিৎ দাস। আপনি এই স্পটে ছিলেন একদম রবিবার দিন ইনসিডেন্টটা হয়? একদম প্রথম থেকে ছিলাম। আচ্ছা, তো আপনার মানে কি দেখলেন মানে যখন ইনসিডেন্টটা হলো? আমি যখন এখানে আসলাম তখন সাপটা ওই নালার মধ্যে ছিল, আচ্ছা, ঠিক আছে তো। হ্যাঁ। দিয়ে ও কিছুক্ষণ পর আসলো, এসে ওখান থেকে লাঠি দিয়ে ওকে খোঁচালো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, খোঁচানোর পর ও তো স্যাটান হয়ে গেল, মানে লম্বা হয়ে গেল। হ্যাঁ। হয়ে যাওয়ার পর ওই লেজটা ধরে ওকে নিয়ে আসলো, হ্যাঁ। রাস্তার দিকে নিয়ে চলে আসলো। এসে কোটো খুঁজছে তখন। আচ্ছা, কোটোটা আনতে লেট হয়েছে, তা ওকে নিয়েও আর কি। এবার সত্যি কথা এটা বলতে কি, ও অত লোক দেখে ওইটু ক্যালি দেখাতে গিয়েছিল, আচ্ছা যেটা সত্যি কথা সেটা আমি বলবো। প্রচুর লোক জমে গিয়েছিল, তো তা ও সাপটাকে নিয়ে খেলা করাচ্ছিল। আচ্ছা আচ্ছা, যখন মেরে দিল, হ্যাঁ। মানে অ্যাক্সিডেন্টটা যখন ঘটে গেল, হ্যাঁ। তারপরেও কি করলো? তারপরে ও তো সাপটা ছেড়ে দিল, দিয়ে হাতে ঝাড়া দিল, তখন ওই রক্ত ছড়াতে ছড়াতে চলে গেল। বললো এখানে হসপিটাল কোথায়, বলে দিয়ে চলে গেল। এই বোনের কাছ থেকে ইনফরমেশন পাচ্ছিলাম যে ওর কি ডায়ালিসিস স্টার্ট হয়েছিল? হ্যাঁ, স্টার্ট হয়েছিল। প্রথম দিন 4 ঘন্টা নিয়েছে, তারপরে আর বাথরুম টাথরুম হচ্ছিল না পরের দিন। বাথরুম বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, দিয়ে তারপরে আবার কালকে আবার যেদিন মারা গেছে সেদিন 4 ঘন্টা নেওয়ার কথা, 3 ঘন্টা নেওয়ার পর তারপরে নিতে পারে। মানে সেকেন্ড ডায়ালিসিস চলাকালীন বলা চলে, মানে ও কোলাপস করলো, ডায়ালিসিসটা নিতে পারলো না, মানে ওর কিডনিকে ভালো মতো এফেক্ট করে দিয়েছিল। তোমার নাম কি? প্রিয়া দাস। তুমি ওর কে হও? কেউ হয় না, এমনি জাস্ট মানে চেনা। পাড়ার? হ্যাঁ, পাড়ার। তো তোমার ভিডিওটা তো দেখলে, নবদ্বীপের দ্বীপ নিভে গেল সাপের ছোবলে। তোমরা ভিডিওটা দেখলে, তো অত নাটক করা কি দরকার ছিল? সাপ নাকি এটা খেলা জিনিস? দেখছি সাপের ল্যাজ ধরে ধরে আছে, মুখ ধরে আছে, এটা কি ভাই? যে কোনো জিনিস বেশি ছ্যাবলা আমার ভালো নয়। এই ছ্যাবলা যদি না মারতো এই জিনিসটা হতো না। কি হলো? একদিন পৃথিবী ছেড়ে চলে গেল। আর এই ঘটনা ঘটেছে নবদ্বীপে। নবদ্বীপে এই ঘটনা ঘটেছে। বয়স কত? বয়স বেশি না, 20 বছর মাত্র। সাপের ছোবলে মারা গেল। মানে হসপিটালে নিয়ে গেছে, দ্বিতীয় ডায়ালিসিস চলছে, তখন দ্বিতীয় ডায়ালিসিস নিতে পারেনি, তখনই ব্যাস মানে কিডনিতে এমন এফেক্ট করেছে, ওই এফেক্টের জন্য মারা গেছে। তোমাদের ভিডিওটা দেখলে কীভাবে সাপের লেজ ধরে আছে, মুখ ধরে আছে। ও চাইছিল মানে একটা কৌটা নিয়েছিল, কৌটার মধ্যে তোমাদের ভিডিও দেখলে কৌটার মধ্যে সাপটা ঢোকানো আছে, তো কৌটার মধ্যে সাপটা ঢুকিয়েছিল, ভেবেছিল মানে কৌটার মধ্যে ঢুকিয়ে মানে মুখটা ধরেও ঢুকিয়েছিল, ভেবেছিল মুখে ঢুকিয়ে চট করে ঢাকনা আটকে দেবে, কিন্তু ওই যখনই হাতটা বের করতে গেছে তখনই ছোবল দিয়ে দিয়েছে। এত তো ছাবলা মারা দরকার ছিল না। কি হলো? পৃথিবী ছেড়ে চলে গেলি। সে যেই হোক, ও আমি জানি খবরটা খুবই খারাপ, সে পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু যে কোনো ভাই এত যে কোনো জিনিস ক্যাজুয়ালভাবে নিলে হবে না। দেখলে আজকে মানে এই জিনিসটা করার জন্য, ছ্যাবলামি মারার জন্য কি হলো আজকে? তোমাদের ভিডিও দেখলে ওর বন্ধু কী বললো, পাড়ার লোক কী বললো, ভিডিওটা তোমাদের দেখলে ভিডিওর মধ্যে। এটা কি করা খুবই দরকার ছিল? যে কোনো জিনিস নিয়ে আরে সিরিয়াস না ভাই। এরা জল ধরা বা হেলি সাপ হতো তারা ঠিক ছিল, চন্দ্রগড়া সাপ, সেই সাপ নিয়ে বাবু খেলা করছে। দেখ কি হলো, পরিণাম কি হলো দেখ। আর খবরটা খুবই খারাপ। আমি যখন ভিডিওটা দেখলাম সত্যি দেখে খুব খারাপ লাগলো আমার,
তো অল্প বয়সের ছেলে চলে গেল। আর এই সাপের বিষ কিন্তু খুব মারাত্মক। আর যারা ভিডিওটা দেখেছো তোমরা কিন্তু সাবধান হয়ে যাও, এই জিনিস কিন্তু ওর মতন কিন্তু এরকম ভুল কেউ করো না। হ্যাঁ, যারা সাপ ধরতে জানে তারা ঠিক আছে, তারা অনেক কিছু জানে বা অনেক কিছু ব্যাপার ঠিক আছে। যারা জানে না তারা কিন্তু এই ভুলটা করো না। এই ভুলটা করলে কিন্তু এই দীপদাসের মধ্যে কিন্তু এই ঘটনাটা ঘটবে কিন্তু তোমার সাথে। যাই হোক, ভিডিওটা আমি যখন দেখলাম ভিডিও আমার খুবই খারাপ লেগেছে। তার পরিবারে কেমন কী অবস্থা এখন। যাই হোক, তোমরা ভিডিওটা তো দেখলে তোমরা, আর কার কার ভিডিওটা ভালো হয়েছে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব দুঃখজনক খবর এটা, সে নেই আর পৃথিবীতে, সে চলে গেছে। যাই হোক, এই ভুলটা কিন্তু কেউ করো না, আমি বারবার বলছি এই ভুলটা কিন্তু আর কেউ করো না। বেশি ওই সাপ নিয়ে খেলা, হ্যাঁ যারা সাপ ধরতে জানে তারা ঠিক আছে, কিন্তু যারা জানে না তারা কিন্তু এই ওর মতন এই ভুলটা করো না। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, বাই বাই।